প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কী নিয়ে। তো এই সমস্ত কাজগুলো সবাই করে না, করতে পারেও না। আমি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা DJI মিনি টু এর রিমোট কন্ট্রোল। এই রিমোট কন্ট্রোলের সমস্যাটা ছিল পাওয়ার অফ। বর্তমান হচ্ছে ওকে হয়ে গেছে, যদিও এটা পাওয়ার অফ ছিল। তো এই সমস্ত ড্রোনের কাজগুলো সবাই করতে পারে না, এবং যাকে তাকে আপনাদের এই রিমোট কন্ট্রোল নষ্ট হয়ে গেলে যাকে তাকে দিবেন না, অভিজ্ঞতা ছাড়া। যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে ছাড়া। অনেকে মনে করে পাওয়ার অফ, ব্যাটারি চেঞ্জ করে দিই এরকম, কিন্তু না। মূলত DJI ড্রোনগুলো বেশিরভাগ যে কোনো রিমোটের কিন্তু ব্যাটারি সহজে নষ্ট হয় না। এই যে দেখতেছেন না এই ব্যাটারিগুলো কিন্তু সহজে নষ্ট হয় না, খুব সহজে নষ্ট হয় না, ঠিক আছে। তো অনেকে দেখা যাচ্ছে যে ওই খোলার পরে ব্যাটারি চেঞ্জ করে, বা ব্যাটারি লাইন চেঞ্জ, মানে এই এদিক থেকে লাইন টাইনা দেওয়ার ব্যবস্থা করে, মাদার বোর্ডে আজারা কাজ করে রাখে, ঠিক আছে। তো এই সমস্ত কাজ কিন্তু খুবই এক জটিল কাজ, এবং এই কাজগুলো সবাইকে দিবেন না। আর এগুলো কাজ কিন্তু কেউ পারেও না করতে। তো এই একটা নতুন রিমোট কিনতে গেলে প্রায় 17 থেকে 18 হাজার টাকা। এখন থেকে আর কোনো সমস্যা নেই। আপনাদের রিমোটের যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমাধান দিব। আর আপনারা জানেন যে আমি সব ধরনের ড্রোন সার্ভিসিং করে থাকি, যেটা বাংলাদেশের কেউ করে না। আর আমার কাছে ড্রোনের সকল অ্যাক্সেসরিজ আছে, যেগুলো আমি আমার কাস্টমারদের সাপোর্টের জন্য নিয়ে আসি। আমার কাছে ইনটেক ড্রোনও আছে। ইনটেক ড্রোনগুলো আমি সেল করি 1 বছর সার্ভিস ওয়ারেন্টি সহকারে। যে সার্ভিসটা কেউ মানে যারা ড্রোন সেল করে তারা কিন্তু এটা দেয় না, আমি দিই এটা। এই ড্রোনটার যে সমস্যাটা ছিল আমি আপনাদেরকে বলি। এই ড্রোনের রিমোটটার সমস্যা ছিল পাওয়ার অফ। চার্জে লাগানোর পরেও, মানে এটা হচ্ছে একটু ভালো অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেওয়ার পরে সে উড়াতে ডিসকানেক্ট হয়ে গেছিলো। পরে পাওয়ার অফ হয়ে গেছিলো, পাওয়ার অফ হয়ে ডিসকানেক্ট হয়ে গেছিলো। পরে এটা আমার কাছে যখন পাঠায় পটুয়াখালী থেকে এক ভাই, এর আগে ওনার ড্রোনের একটা মোটর নষ্ট হয়ে গেছিলো, আমি ঠিক করে দিছি এই ড্রোনটারই মিনি টুটা। তারপরে রিমোটটা যখন আমার কাছে পাঠায়, আমি আমার যেহেতু এটা অভিজ্ঞতা আছে, আমি এটা জানি যে কোথা থেকে প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি বেশ কিছু, এই যে এখানে দেখেন কাজ করছি আমি। এই যে এখানে দেখেন, এই যে টিন কিন্তু এই যে এটা কাটা আছে। এই আইসিগুলো, এই চিপস আইসি, এই আইসিগুলো আপনি সাধারণত বাংলাদেশে কারো কাছেই পাবেন না। আর এগুলো খুঁজে পাইতে আপনার জান খারাপ হয়ে যাবে, কোথাও খুঁজে পাবেন না আপনি। লাস্টে আমি কিছু পার্টস আনছি, আমি DJI যে কোম্পানি আছে ওদের সাথে সাপোর্টে কথা বলে আমি ওনাদের কাছ থেকে কিছু পার্টস নিয়ে আসাইছি, আরও কিছু আসতেছে। তো আপনাদের যে কোনো রিমোটের সমস্যা যদি হয়, যে কোনো মডেলের রিমোটের সমস্যা যদি হয়, আপনারা কাউকে না দেখিয়ে এবং আপনারা নিজেরা না খুলে সরাসরি আমার কাছে পাঠাবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর এই যে আমি দেখাই আপনাদেরকে, এটা কিন্তু এখন বর্তমান, আমি কিন্তু আমার শর্ট ভিডিও দেওয়াও আছে, আপনারা দেখছেন চার্জ নিচ্ছে। আমি আপনাদেরকে জাস্ট একটু এক্সাম্পল, এটা সম্পূর্ণ ফিটিং এখন দিব না, আমি জাস্ট একটু অন করা অবস্থা দেখাই। ও, এখানের এই লাইনটা দিতে হবে, এগুলো কিন্তু খুব জটিল একটা কাজ। আর DJI ড্রোনের সকল ড্রোনের পার্টসের দাম কিন্তু ভালো, অনেক দাম, যার কারণে অনেকে ঠিক করতে, সার্ভিসিং করতে একটু হিমশিম খেয়ে যায়। কেননা এটা এখনও সম্পূর্ণ ফিটিং দিইনি, জাস্ট খালি আপনাদেরকে আমি এটা চেক করার জন্য আমি দেখাচ্ছি। মানে চার্জ উঠাচ্ছিলাম, দেখি চার্জে লাগাই। এটা মানে চার্জ নেয়, এটা ফুল চার্জ দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাইটগুলো ব্লিপ করতেছে, এটা পুরো ফিটিং দিতে হবে। পুরো ফিটিং দিলে
এই যে পিক পিক করে যে আওয়াজটা আসছে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে সব পাওয়ার সুইচের এগুলো সব সুইচ টুইচ এগুলো লাগাতে হবে। তো এখন এটা পুরো পাওয়ার অফ ছিল, এখন আমি এটা কমপ্লিট করছি। মডেল রিমোটটা ওকে হয়ে গেছে। এখন আমি এটা পুরো ফিটিং দিব। এখন এটা যদি আপনাদের সামনে আমি ফিটিং দিতে যাই, এটা বড় লং ভিডিও হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। যা কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানা থাকে, আমাকে এই সিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াটার প্রাইস সেলে ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।